চকচকে সিঁড়ির পাদদেশে লিলি ইতস্তত করছিল। তার ছোট্ট হাতে চকচকে গ্যাসের বাতি ধরার সময় ভয়ের অনুভূতি তার দিকে কুচকছিল। যখন সে সিঁড়ি বেয়ে উঠল, প্রতিটি পদক্ষেপ তার ওজনের নিচে অশুভভাবে ক্র্যাক করে বাড়ির নীরবতার মধ্য দিয়ে একটি সতর্কতার মতো প্রতিধ্বনিত হয়েছিল। অ্যাটিকের কাছে পৌঁছানোর পর মৃদু বাতাস তাকে একটি ভারী কম্বলের মতো ঢেকে ফেলল এবং সে তার দাদার পুরানো বেহালার কেসটি খুঁজতে ম্লান আলোর মধ্যে দিয়ে কুঁচকে গেল। হঠাৎ একটি ঠান্ডা ঘরের মধ্যে দিয়ে বয়ে গেল, যার ফলে তার ঘাড়ের পিছনের চুলগুলি শেষ হয়ে দাঁড়িয়েছে, কারণ সে ভেবেছিল যে সে অন্ধকার থেকে প্রতিধ্বনিত একটি ফিসফিস শুনতে পেয়েছে। লিলির হৃৎপিণ্ড ধড়ফড় করে যখন সে একটি সতর্ক পদক্ষেপ নিয়ে এগিয়ে গেল। তার চোখ চারপাশে ঘুরছে ঠান্ডা কণ্ঠের অধরা উৎসের সন্ধানে। ঠিক তখনই গ্যাসের বাতিটি হিংস্রভাবে জ্বলে উঠল, অ্যাটিকটিকে একটি ক্ষণিকের অন্ধকারে নিমজ্জিত করে, যা লিলির শ্বাস তার গলায় আটকে গেল। আলো স্থির হওয়ার সাথে সাথে তিনি আতঙ্কে থমকে গেলেন, উপলব্ধি করলেন উপস্থিতিটি কেবল তার কল্পনাতেই নয়, একটি দুঃখজনক চিত্র তার প্রয়াত পিতামহের মতো দূরের দেয়ালের কাছে ঘোরাফেরা করছে। কাঁপতে কাঁপতে লিলি চিত্রটির প্রতি একটি অনির্বচনীয় টান অনুভব করতে পারল। তার কৌতূহল তার বুকে নখর দিয়ে ভয়ের বিরুদ্ধে লড়াই করছে।